তেমন একটা কোনো বিষয় না, যদি যে আসবে আমি আমার সেরা বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। যেমন বলার হোক, যত জোরে বলার হোক, আমার কাছে ফ্যাক্ট হয় না, আমি আমার জায়গাতে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। ওদের সাথে যদি জিততে হয় একটু অ্যাগ্রেশন, একটু অ্যাটিটিউড অন্যরকম ভিন্ন হওয়া উচিত। আর যেটা কিনা দর্শক আমাদেরকে অনেক হেল্প করছে। এখন উইকেটটা পড়তেছিল না, তখন দেখি ওরা আমাদের সাপোর্টাররা সাপোর্ট করতেছে, তখন আমি বলছি একটু জোরে করেন। আমি বাংলাদেশের টপ প্লেয়ার মানে তামিম ভাইদেরকে এদেরকে দেখেই বড় হয়েছে, তামিম সাকিব ভাই। তো সো ওই হিসেবে যে সাকিব হাসান এজ অলরাউন্ডার, আমিও অলরাউন্ডার, তাই আর কি ওনারা দেখে আর কি। হ্যাঁ, ব্যাটিংটা আসলে আমার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড হচ্ছে বোলিং। আর বোলিংটা আসলে কি আমি যখনই দিই আমি তখনই আর কি একটু ন্যাচারালভাবে রেডি থাকি। ব্যাটাতে আপনি অনেক আলোচনা করেছেন, অনেক মানুষ প্রত্যাশার জায়গা বড় হচ্ছে, এশিয়া কাপটা জেতার পর থেকে আসলে কথা বলার সুযোগ পান না, এনসিএল খেলতে হচ্ছে। সব মিলে যদি বলেন টুর্নামেন্টটা কেমন গেল? আলহামদুলিল্লাহ সব কিছু দেখেন যে আরও একটু ভালো হইলে হয়তো ভালো হইতো, আমরা যদি ফাইনালে খেলতে পারতাম। তারপরেও যতটুকু আমরা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছি এবং সবাই একটা ভালো টিম এফোর্ট দিয়ে এই পর্যন্ত আসছি। ওভারঅল আলহামদুলিল্লাহ। ডিফারেন্সটা কেমন লাগে যখন এইচ ভিত্তিক থেকে এসে সিনিয়রদের সাথে জুনিয়রদের সাথে একসাথে হচ্ছে ড্রেসিং রুম শেয়ার করাটা, দেন বড়দের গেম খেলাটা আর কি, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট? আসলে দেখেন যে আমরা যেগুলো এজ লেভেল থেকে খেলেছিলাম সেখান থেকে আর কি বড়দের আর কি ভাই সিনিয়র যে সে খেলা লেভেলে খেলা, তো একটু ডিফারেন্স আছে এখানে স্বাভাবিক। আর যেটা বললেন যে ড্রেসিং রুমে শেয়ার করাটা, এখানে আসলে সবথেকে বড় বিষয় আমার কাছে মনে হইতেছে যে প্রতিদিন আমি শিখতে পারতেছি অনেক কিছু ভাইদের কাছ থেকে, অনেক ব্যাপারগুলো জানতে পারতেছি যে এটা আমার আগে ছিল না নলেজটা, এবং আল্লাহর মতো এগুলো যদি আমাকে অনেক হেল্প করবে সামনে ফিউচারে। সো ইনশাল্লাহ এটাই আর কি শিখতেছি এখন। আর যেটা আর কি সামনে আমাদের যেগুলো আছে লিগগুলো, ইনশাল্লাহ ওটা অনেক কাজে দেবে। তামিম, খুলনাকে সেকেন্ড জাতীয় দল বলা হয়, এবারও তেমনই ছিল। আপনার তাদের বিজয় ছিল, মানে এদের মধ্যে অনেককে দেখে হয়তো আপনি খেলা শুরু করেছেন, তাদের সাথে খেলবেন, তারা কেমন প্রশংসা করবে বা তারা কী ধরনের কথা বলবে? দেখেন তারা আসলে তাদের সাথে যেভাবে আমরা মিশি, তারা আসলে ন্যাশনাল টিমে অনেকে প্লেয়ারই আমাদের টিমে আছে। তারা আসলে সবসময় আমাকে সবসময় যেটা বলতো যে ফ্রিভাবে খেলতে, তো মাথায় কিছু নেবে না, আরামসে খেল। আর অনেক বড়োভাবে বলছে যে আসলে দেখ, যদি তুই বড় আরও খেলতে চাস সিচুয়েশন বুঝতে হবে, তোর আরও একটু মেন্টাল মাথা খাটাইতে হবে এখানে। আর যে আসলে যেটা কি এনাদের কাছ থেকে মূল কথা কি শিখতেছি, এখনও অনেক কিছুই বাকি আছে, অনেক কিছু শিখতেছি যেটা কিনা অনেক কাজে দিতেছে আমার জন্য। আপনার ব্যাটিং রুটে মানে আপনি ব্যাটসম্যান আর বোলার আর অলরাউন্ডার কোনটা অ্যাকচুয়ালি আমি আসলে অলরাউন্ডার। তো বোলিংটা কি একটু কম করেন? মানে বোলিং আমরা যতদিন দেখেছি সেখানে তখন বোলিং করতেছেন, ভালো করেছেন, কিন্তু মনে হয়েছে একটু নিজেকে কম বোলিং করাচ্ছেন। দুইটা যদি পছন্দ করতে বলা হয়, ব্যাটিংটাকে সম্ভবত একটু বেশি পছন্দ করেন। হ্যাঁ, ব্যাটিংটা আসলে আমার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড হচ্ছে বোলিং। আর বোলিংটা আসলে কি আমি যখনই দিই আমি তখনই আর কি একটু ন্যাচারালভাবে রেডি থাকি, ওটা আমার একটা ন্যাচারাল। ব্যাটিংটার জন্য আমি অনেক কষ্ট করছি, এটা আর কি একটা অন্যভাবে তৈরি হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। একটু আগে বললেন বড় ভাইরা বলেছে মাথা গরম করবি না, আপনার মাথাটা কি ব্যাটিং এর সময় একটু দ্রুত গরম হয়? ওই পাকিস্তানের এগেনস্টের ম্যাচে আমরা দেখলাম কি উত্তর দিলেন, আসলে কি দেখেন আমার কাছে ক্রিকেটে যদি মাঠে অন ফিল্ডে যদি কেউ কিছু বলে, এটা আমি চাই না, এটা আমার পক্ষে সম্ভব না। সো ওইটাই আর কি চেষ্টা করতেছিলাম যে যদি কিছু বলে তখন আর কি উত্তর দেয়। ও আমাকে স্লেজিং করছিলাম আর কি, ওটা ব্যাটে জবাব দিয়ে দিছি। পাকিস্তান ইন্ডিয়া দুই দলের মধ্যে কোন দল বেশি স্লেজ করে? স্লেজিং বলতে সবগুলো টিমই করে, কিন্তু বেশি করে হয়তো ইন্ডিয়ান টিমগুলো বেশি করে। ইমন আর ফাহাদ বললো যে মানে আপনি অ্যাজ আ ক্যাপ্টেন অন ফিল্ড একরকম খুবই অ্যাগ্রেসিভ, জিততে একেবারে মরিয়া, খুবই হান্ডি টাইপ অফ কিছু একটা, বাট অফ দ্য ফিল্ড আপনি আবার অন্যরকম, মানে আপনার ক্যারেক্টার দুই রকমের আর কি। সুইচটা কেমনে হয় যে এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টারে চলে যাবে? এটা আর কি মানে খেলতে খেলতে আর কি হয়ে গেছে। আর যেটা বললেন যে দুই রকম ক্যারেক্টার, এটা আর কি নিজে তৈরি করতে হয়েছে একসময় এটা ছিল না, বাট এটাকে তৈরি করতে হয়েছে। যদি দেখেন আপনি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার তাদেরকে এমনই, যদি সাকিব ভাইয়ের কথাও দেখেন, সাকিব ভাই অ্যাজ এ পার্সন বা বিরাট কোহলির কথা, তারা কিন্তু খুবই ভালো, বাইরে অনেক ভালো মানুষ এজ এ পার্সন হিসেবে, মাঠে আবার অন্যরকম তারা থাকে। এটাই আসলে কি যে আমার কাছে মনে হয়েছে যে এমন কিছু করলে হয়তো আমার কাছে ভালো বেনিফিট হবে। এটাই যশোর মাগুরা সাকিব আল হাসানের একটা প্রভাব আছে ক্যারিয়ারে। হ্যাঁ, যশোরকে বলতে কি মানে আমি ছোটোবেলা থেকেই আমি অ্যাজ এ লেফটি ব্যাটসম্যান, আমি বাংলাদেশের টপ প্লেয়ার মানে তামিম ভাইদেরকে এদেরকে দেখেই বড় হয়েছে, তামিম সাকিব ভাই।
তো সো ওই হিসেবে যে সাকিব আল হাসান এজ অলরাউন্ডার, আমিও অলরাউন্ডার, তাই আর কি ওনারা দেখে আর কি হয়। তবে একটা কথা আপনি যেটা বললেন যে আপনার এই দুইটা ক্যারেক্টার তৈরি করতে হয়েছে, জি। অন্যদের দেখে শিখছেন, জি ইউ আর স্টিল প্রিটি ইয়াং। এই বয়সে এই রিয়েলাইজেশন আসা, নিজের উপর কাজ করা, এটা কি একে একে নাকি কেউ ইনফ্লুয়েন্স ছিল, কেউ শিখিয়েছে যে যখন বড় প্লেয়ার হতে হলে এসব বিষয়ে ভাবতে হবে? আসলে দেখেন যে ভাবতে হবে বলতে গেছে এটা আমি নিজে থেকে করছি, বাট যখন আমার যে কোচরা ছিল, যে ইন্টারন্যাশনাল প্লেয়াররা একটু অন্য ডিফারেন্ট মাইন্ডসেট, ওখানে আবার যে একটু মাইন্ডটা অন্যরকমভাবে কাটছে। যদি দেখেন যে ওরা যেভাবে ক্রিকেটটা খেলতেছে এখন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিফারেন্স পুরো। সো আমাদের যদি আমি এখান থেকে ওইভাবে যাই, মাইন্ডসেটটা একটু অন্যরকম ভিন্ন করা লাগবে, এটা স্বাভাবিক। সো আমি ওইটাই চেষ্টা করি যে ওখান থেকে আসলে দেখি যে কোয়ালিটি বা মাইন্ডসেট কেমন, দেখি যে সবার মধ্যে। সো ওইভাবে চেষ্টা করছে। আর আমার যে স্যাররা ছিল যারা কিনা আমার সাথে মানে কাজ করছে, তারা আর কি বলছে যে তোর অন্যরকম মাইন্ড সেট আপ বা অন্যরকমভাবে করতে হবে। এটা আর কি নিজেই আমার মনে নিজেই তৈরি করে ফেলছি। কারণ আরেকটা বিষয়, আমাদের দেশে এইজ লেভেলে দেখা যায় যে ব্যাটারদের একাডেমিগুলোতে ডিফেন্স শেখানো হয়, ট্রায়ালগুলোতে দেখা হয় যে যত ভালো ডিফেন্স খেলে তাকে নেওয়া হয়, এবং 90 পর্যন্ত খুব দ্রুতগতিতে রান তোলা ব্যাটার আমরা দেখিও। ইউ আর ডিফারেন্ট। আপনি এশিয়া কাপের মধ্যে দেখলাম স্ট্রোক মেক করেন, ইনসিডে দেখলাম স্ট্রোক মেক করেন। এই স্ট্রোক মেক করার ব্যাপারটা কীভাবে আসলো? সহজাত নাকি টি-20 ক্রিকেটে ইনফ্লুয়েন্স আছে? যদি দেখেন আপনি যেটা বললেন যে স্ট্রোক, যখন মানুষ প্রথম লার্নিং করে তখন আপনার ডিফেন্সটা শেখা লাগে, এটা বাধ্যতামূলক প্রত্যেকটা প্লেয়ারে। অ্যাজ এ বল বলেন, ব্যাটিং বলেন, সব কিছুর একটা ন্যাচারাল একটা প্রথমেই আছে, বেসিক আছে। আর আমি চেষ্টা করি কি যে আমার পার্সোনালভাবে আমি যেটা চেষ্টা করি যে যেই ফর্ম্যাটটা সেই হিসেবে খেলার চেষ্টা করি। যেটা যদি আপনি দেখেন আমার ওডিআইতে যেটা এশিয়া কাপ ছিল, ওইটা স্ট্রাইক রেটটা ছিল মেবি 90 থেকে 80 এমন ছিল, কিন্তু টি-20তে এসে আবার ডিফারেন্স আছে, এখানে 140-এ আসছে। সো আমি চেষ্টা করি যেটা যেভাবে সেভাবে ক্রিকেটটা খেলা, এটাই চেষ্টা করি যাতে আমি সব ফর্ম্যাটেই সাথে মানে আর কি অ্যাডজাস্ট হইতে পারি, এটাই। বেশ কয়েকটা পজিশনে ব্যাট করবেন, বেশ কয়েক ধরনের দায়িত্ব পালন করা দেখেছি। কোনো সময় বড় টার্গেট তারা করো বা বড় টার্গেট করো। সো আসলে মেন্টালি ওই সময় নিজেকে কীভাবে সুইচ করেন বা নিজের সাথে কীভাবে খাপ খেয়ে নেন? আপনি কি সব পজিশনে কিছুটা অভ্যস্ত নাকি টপ অর্ডারটা বেশি এনজয় করেন? আসলে দেখেন যে আমি ব্যাটিং করছি ওপেনিং এবং ওয়ান ডাউন, আসলে এটা টপ অর্ডারে আমি মনে করি, আমি পছন্দ করি, এটা আমার জায়গা। কিন্তু আমার যদি মনে হয় যে টিমের জন্য যেটা প্রয়োজন, আমি সেই জায়গা করতে রাজি আছি। এশিয়া কাপের কথায় আসলে ফাইনালে বিশেষ করে আমরা দেখেছি লোকাল সাপোর্ট, ওখানে অনেক বাংলাদেশিদের সাপোর্ট। জি, আপনাকেও দেখা গেছে উজ্জীবিত করছেন দর্শকদের। এটা নিয়ে আপনি জানেন যে ইন্ডিয়ান মিডিয়াতে আবার ভিন্নভাবে রিপোর্টও হয়েছে। সো এই ব্যাপারটা কী ছিল? আসলে দেখেন এটা আন্ডার-19 লেভেলে যদি আপনি ওদের সাথে খেলতে হয়, একটা আমি প্রথমে বলে দিয়েছিলাম যে ওদের সাথে যদি খেলতে আমাদের এফোর্ট দিতে হবে, মাইন্ড একটা প্ল্যান তো আসেই। ওদের সাথে যদি জিততে হয় একটু অ্যাগ্রেশন, একটু অ্যাটিটিউড অন্যরকম ভিন্ন হওয়া উচিত। আর যেটা কিনা দর্শক আমাদেরকে অনেক হেল্প করছে, এমন কিনা যে শুধু আমাদের দর্শক করছে, ওদের করছে, যে সাপোর্ট করছে। সো আমাদের যেটা দর্শক করছে, যখন উইকেটটা পড়তেছিল না তখন দেখি ওরা আমাদের সাপোর্টাররা সাপোর্ট করতেছে, তখন আমি বলছি একটু জোরে করতে থাকেন, এটা করলে তখন আর কি ইমন এসে আর কি পুরো সুইচটা যদি দেখেন ম্যাচটা, ইমন এসে ম্যাচটা পুরো ঘুরাই দিছে, যার কারণে ওই যে মুভমেন্টামটা চেঞ্জ হয়েছে, যে দর্শকরা ধরে রাখছে, এটার জন্য আমাদের অনেক হেল্পফুল হয়েছে, যেটা কিনা মাঠের মধ্যে অনেক এফেক্ট করছে। আর এটা মানে আমি মনে করছিলাম যে এটা আমাদের লেভেলে হয়তো এটা খুবই ডিস্টার্ব করছে যারা আমাদের মানে ওদের প্লেয়ারদের, যার কারণে এটা অনেক বেনিফিট হয়েছে। দর্শক সাপোর্ট তো ইম্পর্টেন্ট। জি জি, আমার মনে হয় যে সেটা গোটা টুর্নামেন্টই আপনারা পেয়েছেন। হ্যাঁ, যেটা আলহামদুলিল্লাহ আমরা পাইছি, এবং তারা অনেক কষ্ট করছে আমাদের জন্য, সকাল থেকে আসতো, আমাদের খেলা দেখতো, এনজয় করতো। এটাই আমার খুব ভালো লাগছে যে তারা আমাদেরকে এত ভালোবাসে এবং দোয়া করে। তবে আপনারা এশিয়া কাপ খেলে এলেন, এনসিএল খেললেন, কিন্তু ওয়ার্ল্ড কাপটা 26-এ যেহেতু, জি, আপনাদের সামনে কিন্তু একটা বিপিএলও আছে। লাস্ট 2-3টা ম্যাচে আমরা এই সুযোগটা তারা পাইনি বিপিএল অংশ। আপনারা যেহেতু 25-এর এই সময়টা ফাঁকা, বিপিএল খেলার ইচ্ছা আছে কিনা বা কোনো দল যোগাযোগ করলো কিনা? বিপিএলে তো আপনার হচ্ছে আমি খেলার তো অবশ্যই আশা আছে, এবং ইনশাল্লাহ আমাকে রংপুর রাইডার্স যেটা ওই টিমটা আমাকে কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে, ওখানে আর কি ইনশাল্লাহ দেখি খেলতে। আপনি যেভাবে খেলবেন আর কি এনসিএল, তাতে আমার পার্সপেক্টিভে মনে হয় বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি আপনার উপরে আগ্রহ দেখাবেন। জি, সেক্ষেত্রে আপনি কি রংপুরেই খেলবেন আর সামথিং? এখন তো মানে প্রথমে তো আমাকে যখন কথা চলতেছিল, সিলেটে কথা চলতেছিল, যে পরে আর কি সোহান ভাই নিজে আর কি আমাকে রংপুর রাইডার্সে নিছে, এখানে আর কি
সো সোহানের ক্যাপ্টেন্সিটাও আপনাকে বেশ ইনফ্লুয়েন্স করে সামথিং। হ্যাঁ অবশ্যই, কারণ কি সোহান ভাই আসলে দেখেন যে প্রথম দিকে আমরা যেভাবে হারতেছিলাম ওখান থেকে যে একটা কামব্যাক করছি, এটা সোহান ভাই খুবই একটা বড় ভূমিকা। কারণ দেখছেন আপনি একটা ম্যাচে উনি যেভাবে খেলছে, আমাদের টিমে উনি কিন্তু এখনও হাই স্কোর করে, আমাদের টিমে এখন টুর্নামেন্ট না বাট আমাদের টিমে এখনও হাই স্কোর করে উনি। কিন্তু উনি যেভাবে মানে দায়িত্ব নিয়ে এবং যেভাবে খেলছে অ্যাজ এ ব্যাটসম্যান বা ক্যাপ্টেন হিসেবে, এবং যে ফিল্ডিং সেটা মাঠে যেভাবে তার টেম্পারমেন্ট ছিল, যে আশা করি অনেক ভালো লাগছে। এই পর্যন্ত আসছে, এটা মনে করি যে আমার কাছে মনে হয়েছে ভালো যে তার ক্যাপ্টেন্সি, এবং তার কাছ থেকে আমি এটা আমার খুবই কাজে লাগবে যখন আমি ওয়ার্ল্ড কাপ বা সামনে যে কোনো সিরিজ। এখন আমি জানি না যে সামনে ক্যাপ্টেন্সি আমি করবো নাকি, কিন্তু যদি সামনে অনেক হেল্পফুল আমার জন্য। সো সোহান ভাই একটু বল কম দিচ্ছে এনসিএল, বিপিএল একটু বেশি বল করা লাগবে নাকি? এটা তো তা সে জানে, কিন্তু কারণ এখন সিচুয়েশনটা এমনই ছিল যেখানে আপনি T20 ফরম্যাট, তো এখানে দেখেন সে আমাকে 2টা ম্যাচে সুযোগ দিয়েছিল, তারপর আমি একটু বাজে হয়েছে বলে সে চেঞ্জ করে দিছে। বাট যদি দেখতেন যে অন্য বা কোনো যদি লাগতো আমাকে ঠিকই নিয়ে আসতো, এই জন্য আর কি সিচুয়েশন হিসেবে সে বল দিছে। আমি এশিয়া কাপ তারপরে এনসিএল একটু উপরে, বিপিএলটা কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড বেশি। সেক্ষেত্রে বিপিএল নিয়ে এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করবে। কোনটা বেশি চ্যালেঞ্জ হতে পারে, যেমন আরও বেশি পেস বোলারদের হয়তো ফেস করতে হতে পারে, বা অ্যাটমসফিয়ার হয়তো আলাদা হতে পারে। আপনি আলাদা করে কী কী বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন? দেখেন বিপিএল নিয়ে তো এখন থেকে চেষ্টা করতেছি মাইন্ড যেভাবে তৈরি করে, এখন T20 ফরম্যাটে একটা খেলতেছে, এটা অনেক বড় একটা হেল্প করছে আমার জন্য এনসিএলে। আর যেটা বললেন যে বিপিএল একটু একটু স্ট্যান্ডার্ড আসবে বা উপর থেকে, সো আমি চেষ্টা করবো যে আমার বেস্টটা দেওয়ার। আর ওখানে যেটা লেভেল এখানে অন্যভাবে যেটা বললাম মাইন্ড সেটা অন্যভাবে একটু নিতে হবে, যে এখানে কেমন বলার খেলতে পারে, কেমন তা মানে এখানের পরিবেশটা কেমন হতে পারে, সেই হিসাবে চেষ্টা করবো বেস্টটা দেওয়ার। হয়তো আপনি অথবা 2-1 এই ব্যাচ থেকে বা আন্ডার-19 থেকে বিপিএল খেলতে পারবেন, হয়তো সব প্লেয়ার পারবেন। ডু ইউ থিঙ্ক যে আপনাদের মতন প্লেয়ারদের আসলে ওই ইন্টারন্যাশনালে বা বিপিএলের মতন একটা ইভেন্টে যদি আপনারা পার্টিসিপেট করতে পারেন, সেটা আপনাকে বা আপনাদেরকে আরও বেশি পরিণত করে, আর আপনার অভিজ্ঞতাটাকে বেশি ভারী করে? জি অবশ্যই, কারণ কি দেখেন যদি আমরা একটা বিপিএল খেলি এখানে, এদিকে আমি বা যে যদি বলি ইমন বা যে কেউ খেলতে পারি, সো এখানে আমাদের অনেক কনফিডেন্ট দেবে জিনিসটা, বিষয়টা যদি আমরা যখন আমরা এই কনফিডেন্ট নিয়ে বা অন্য অন্য দেশের সাথে খেলবো, আমাদের একটা অন্যরকম মাইন্ডসেট বা অন্য যত কিছু শিখছি এটা একটা সব কিছু ওখানে আমাদের খুব ভালো দিবে, যেটা একটা এক্সপিরিয়েন্স দিবে, যেটা আমরা ওখানে যে কাজে লাগাইতে পারবো। যেমন আপনি যদি দেখেন ইন্ডিয়াতে ওরা অনেক বেশি আরও বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলে এইজ লেভেলে। জি জি, তো তখন আপনার সাথে তো ওর পার্থক্য লেভেলটা একটু আপনি পিছিয়ে থাকেন, তত বেশি ওই ধরনের নার্ভ উইনিং মোমেন্ট ফেস করছে। জি, ওই জন্য বেশি এটা ইম্প্যাক্ট ফেলে কিনা? অবশ্যই, কারণ দেখেন ইন্ডিয়ান প্লেয়াররা অনেকে আছে যারা কিনা রানজি খেলেই ঢুকছে ইন্ডিয়ান টিমে। আমরাও দেখেন যদি এইভাবে এনসিএল বিপিএল যদি খেলে ঢুকি, তাহলে আমাদেরও ওইভাবেই মাইন্ডসেটটা তৈরি হবে, আর কেমন বলার আসতে পারে ওয়ার্ল্ড ক্রিকেট আন্ডার-19-এ। সো এটা আমার অনেক কিছু হেল্প করবে এটা। আপনি তো ওপেনিং করেন, পাওয়ার প্লে ইউটিলাইজেশনের একটা বিষয় থাকে। জি, সো আপনার কি মনে হয় একজন ওপেনার T20-তে রোলটা কী করা উচিত? আপনি তো ওয়ানডেতে অন্য মেজাজে ব্যাট করেন, T20-তে আপনার পার্সপেক্টিভে কী মনে হয় যে অ্যাকচুয়ালি আপনার কী রোলটা হওয়া উচিত প্রথম 6 ওভার পাওয়ার প্লের সময়? আসলে দেখেন যে প্রথম যে পাওয়ার প্লেটা, এটা আপনার 2টা ফিল্ডার যেটা আমরা বাইরে থেকে, এটা আমি সবসময় চেষ্টা করি যেটা কাজে লাগানোর জন্য। এটা যখন যেই সিচুয়েশনই হোক বা যেই উইকেটে হোক, আমি চেষ্টা করি এই প্রথম পাওয়ার প্লেটা আসলে কাজে লাগানোর জন্য। কারণ যদি ফার্স্ট স্টার্টটাই ভালো হয়, ফিনিশিং মাঝখানে এটা কাভার হয়ে যায় যদি খারাপও হয়, সো এইভাবে আর কি চেষ্টা করি পাওয়ার প্লেটা কাজে লাগানোর। খুব বেশি বাড়াবো না, আর কি নাম হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা সবাই বল করতে আসবে। কার বল খেলার জন্য বেশি এক্সাইটেড, কার বলে প্রথম বাউন্ডারিটা মারতে চান? আসলে দেখেন তেমন একটা কোনো বিষয় না, যদি যে আসবে আমি আমার সেরা বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। যেমন বলার হোক, যত জোরে বলার আমার কাছে ফ্যাক্ট করে না, আমি আমার জায়গাতে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। যে মারুফ নিদাকে টেনে লং অনেক 6 মারলেন, এটার পরে কী হয়েছে? দুজনের মধ্যে কথা হয়েছে? ওইটার পরে যে না, ওইটা নিয়ে কোনো কথা হয়নি, বাট ও দেখে আমার দেখে আর কি হাসতেছিল, কিন্তু অ্যাজ এ মানে আমরা খেলছি তো একজন ফ্রেন্ড হিসেবে আর কি দুজনের বিয়ে হয়ে গেছে। এটাও কি আপনি ডমিনেট করেন মারুফ নিদার উপরে খুব? এখন নেটে আসলে আমি সবসময় কি যদি নেটে হয় না, আমি চেষ্টা করি যতটুকু আর কি নিজের কনফিডেন্সটা বাড়ানোর জন্য, এটাই আর কি।